এই রুবুবিয়্যাতের তাওহীদ জবাই করার কোন প্রক্রিয়া আবু জেহেলও জানতো না। আবু জেহেলকে যদি আপনি কবর থেকে উঠিয়ে জিজ্ঞেস করেন, বলো তো তুমি গাউসুল আজম কাকে বলা হয়, আর গাউসুল আজমের নামটা বলো তো, আমাদের দেশে বলতে পারবে না। হ্যাঁ, এগুলো হলো তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে শিরকের আবিষ্কার। এই আকীদা মুসলমানদের কিভাবে, এই যে শুনেন না গাউস কুতুব, গাউস কুতুব সম্পর্কে যদি আবু জাহেলকে জিজ্ঞেস করে তুমি গাউস কুতুব বুঝো, বলে না 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 আমরা বুঝি না। গাউস কুতুব আমরা বুঝবো কেন? গাউস কুতুব কারা বুঝে? এই দেশের, এই যুগের, এই ভারতবর্ষের এই মাজার, কবর, দরগা, দরবার, খানকাওয়ালারা এগুলো আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ, কত জঘন্য অবস্থা। আবু জেহেলরাও যেই ক্ষেত্রে শিরক আবিষ্কার করতে পারে না, এরা পেরেছে। ইনি নাকি এই শহরের কুতুব। কেন? এই কোথায় কি ঘটতেছে, কোথায় কি করতে হবে, কোন বালা মুসিবত আসবে সেটা ঠেকানোর জন্য উনি দায়িত্বশীল। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর ক্ষেত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে তাওহীদ জবাই করার সব অস্ত্র, বুঝেছেন? ছুরি, এক একটা অস্ত্র ছুরি কি গাউস, কুতুব, কুতুবুল আকতাব, নুকাবা, নুজাবা, এই যে পরিভাষাগুলো পাওয়া যায়, এগুলো এক একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাকে জবাই করার ছুরি, ধারালো ছুরি, জবাই করা। এইগুলো বুঝতো না। আপনি সূরা ইউনূসের 31 নম্বর আয়াত পড়েন না, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। তারপরে ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। হে রাসূল, এই জাহিলি যুগের লোকগুলোকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, এদের আকীদার সন্ধান নিয়ে দেখেন। যদি জিজ্ঞাসা করেন আসমান এবং জমিন থেকে তোমাদের কে রিজিকের ব্যবস্থা করে দেয়, তোমাদের এই দেহটার মালিক কে, তোমাদের এই শ্রবণ শক্তি, তোমাদের কানের এবং তোমাদের কি বলে দর্শন শক্তি, তোমাদের চক্ষুর মালিক কে, জীবিত মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃতকে কে বের করে আনে, ওয়াজমাই ইউদাব্বিরুল আমর, সমস্ত সৃষ্টি জগৎ কে পরিচালনা করে, ফাসায়াকুলুন আল্লাহ। এরা, এই আবু জেহেলের দল বলবে এগুলো সবই আল্লাহ করে, সবই আল্লাহ করে। আর মুসলমানদের বলছে কুতুবরা করে। আর আবার আছে গাউস, গাউসুল আজম, গাউসুল আজম। তাহলে আল্লাহর